গত 30 তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় জোবরা গ্রামের বাসিন্দাদের মধ্যে একটি রক্তক্ষয়ী নজিরবিহীন একটি সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় বাসিন্দাদের বিরোধ এটি নতুন কোনো ঘটনা নয়, কিন্তু গত 30 তারিখে যেই ঘটনাটি ঘটেছে এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 60 বছরের ইতিহাসে কখনোই ঘটেনি। যদিও বিভিন্ন সূত্র থেকে বলার চেষ্টা করা হচ্ছে এই সংঘর্ষের সাথে কিছু রাজনৈতিক সংশ্লিষ্টতাও রয়েছে এবং একটি বিশেষ গোষ্ঠীর রাজনৈতিক নেতৃবৃন্দর ইন্ধনে উস্কানিতে এই ধরনের ঘটনা ঘটেছে। যদিও সেটা এখনও সত্য, এটি সম্পূর্ণভাবে এখনও প্রমাণিত হয়নি। বিভিন্ন সূত্রের যে দাবির উপর ভিত্তি করে আমি এই তথ্যটা উপস্থাপন করলাম, এটির নিশ্চয়তা আমি দিতে পারব না। তো যাই হোক, যে ঘটনাটি ঘটেছে এটি অবশ্যই ন্যক্কারজনক একটি ঘটনা এবং রাতের অন্ধকারে স্থানীয় বাসিন্দাদের সাথে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই রকমের সরাসরি সংঘাত অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঝুঁকির মধ্যে ফেলবে, ভয়াবহভাবে ঝুঁকির মধ্যে ফেলবে। এই বিষয়টি নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। কিন্তু কিছু বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠছে যে আসলেই কি এই সংঘাত থামানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বা স্থানীয় প্রশাসন সত্যি কোনো দৃশ্যমান বা কার্যকরী কোনো ভূমিকা গ্রহণ করেছিল কিনা। ঘটনাটি মধ্যরাতে শুরু হয় এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ পরিমাণে তীব্রতা পায় এই ঘটনাটি মধ্যরাতে এবং একটি বড় সময় অতিবাহিত হওয়ার পরে সেখানে স্থানীয় প্রশাসন উপস্থিত হয় এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তাদের ভাষ্য অনুযায়ী তারা যথাযথ সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে এবং বিভিন্ন প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী একটি বিষয় স্পষ্ট যে সেনাবাহিনী রাত 3টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়। যদিও যেটি সম্পূর্ণভাবে ছিল সংঘর্ষ শুরু হওয়ার 3 ঘন্টা পরে। এখন প্রশ্ন উঠছে যে সত্যি যদি সেনাবাহিনী সেই জায়গাটিতে খুব দ্রুত গতিতে অ্যাকশান নিত তাহলে এই পরিস্থিতি কোনোভাবে এড়ানো যেত কিনা। কিন্তু এটি অবশ্যই একটি প্রশ্ন। এই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু তার আগে যেই বিষয়টি নিয়ে বেশি আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি সেটি হচ্ছে রাত 12টার সময় বাসার কেয়ারটেকারের সাথে এক ছাত্রের বাদানুবাদ এবং সেইখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একদম সংঘবদ্ধভাবে জড়িয়ে পড়ার ঘটনাটি। রাত 3টার সময় যখন এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই সময় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমের সাহায্য না চেয়ে তারা কিভাবে সেই জায়গাটিতে সম্পূর্ণভাবে নিজেদের জিম্মায় নিয়ে বিষয়টি নিরসনের চেষ্টা করে এবং সেটি আক্রমণাত্মকভাবে। বেশ কিছু স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী একটি বিষয় বারবার সামনে আসছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয় যে কেয়ারটেকার ছিল তার সাথে বেশ আক্রমণাত্মক আচরণ করে এবং যখন স্থানীয় বাসিন্দারা এই বিষয়টি লক্ষ্য করে তারা সেই কেয়ারটেকারের সুবিধার্থে সেই কেয়ারটেকারের নিরাপত্তার সাথে তারা সেই ঘটনাতে জড়িয়ে পড়ে। রাত 12টার সময় একটি গ্রামে ঢুকে যখন শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে সেই গ্রামের একজন বাসিন্দাকে হেনস্থা করার চেষ্টা করবে
আক্রমণ করার চেষ্টা করবে, সেই গ্রামের সাধারণ মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া অনুযায়ী তারা সেই ঘটনাটিকে বাধা প্রদান করার চেষ্টা করবে। এটি আমার সাধারণ যুক্তিতে মনে হয়। সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনাটিকে অন্যভাবে অ্যাপ্রোচ করে থামাতে পারত, বাট অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, তাদের কিছু বেপরোয়া আচরণ চোপড়া গ্রামের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে 60 বছরের সম্পর্ক সেটি ছিন্ন করার একমাত্র কারণ।